আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে কথা বলবো। চলুন কথা না বলে শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি যানবাহন অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 নভেম্বর 2024। এখানে বলা হচ্ছে সরকারি যানবাহন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নমুক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরকারি নিয়োগের লক্ষ্য পদে পাশে বর্ণিত সত্ত্বে বাংলাদেশ প্রকৃত নাগরিকের নিকট হইতে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর পদটিতে বলা হয়েছে 60 মুদ্রাকে কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14তম 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল। পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষা যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদটিতে বলা হয়েছে মেকানিক গ্রেড বি গ্রেড 15। এখানে বলা হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। পদ সংখ্যা রয়েছে 19টি। কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অটোমোটিভ মেশিনস ইলেকট্রনিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে অটোমোবাইল এবং ইলেকট্রনিক ওয়ার্কশপ অ্যান্ড মেন্টেন্যান্স এবং এগ্রো মেশিনারি এবং মেশিন টুলস অপারেটর অ্যান্ড মেইনটেন্সের এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদটিতে বলা হয়েছে গাড়ি চালক গ্রেড 15 9,700 থেকে 23,490 টাকা বেতন স্কেল। এখানে পদ সংখ্যা রয়েছে 333টি পদ সংখ্যা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চালক গ্রেড 15তম 9,700 থেকে 23,490 টাকা পদ সংখ্যা রয়েছে 333টি। কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল অর্থাৎ জিএসসি পাস করলে আপনারা আবেদনটি করতে পারেন। ভারী গাড়ি চালনা বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। 4 নম্বর পদটিতে বলা হয়েছে গাড়ি চালক গ্রেড 16তম 9,300 থেকে 22,490 টাকা পদ সংখ্যা রয়েছে 73টি। কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট আপনাদের একটু আগে যেগুলো আলোচনা করলাম সেগুলোই। 5 নম্বর পদটিতে বলা হয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষিক গ্রেড 16তম 9,300 থেকে 22,490 টাকা পদ সংখ্যা রয়েছে 4টে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এই কম্পিউটার মুদ্রাক্ষিক সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পদটিতে বলা হয়েছে হিসাব সহকারী গ্রেড 16তম 9,300 থেকে 22,490 টাকা গ্রেড 16তম পদ সংখ্যা রয়েছে 5টি। কোনো স্বীকৃতি বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 7 নম্বর পদটিতে বলা হয়েছে টাইপ কিপার গ্রেড 16তম 9,300 থেকে 22,490 টাকা পদ সংখ্যা রয়েছে 1টি। কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদনটি করতে পারবেন। 8 নম্বর পদটিতে বলা হচ্ছে ইন্ডেন্ট সহকারী গ্রেড 16তম 9,300 থেকে 22,490 টাকা পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। জব সহকারী গ্রেড পদ সংখ্যা রয়েছে 1টি। গ্রেড হলো 16তম এবং কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদনটি করতে পারবেন। এখানে 10 নম্বর পদটিতে বলা হচ্ছে স্টোন ম্যান পদ সংখ্যা রয়েছে 1টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদনটি করতে পারবেন। স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর পদটিতে বলা হয়েছে লেজার সহকারী গ্রেড 16তম 9,300 থেকে 22,490 টাকা পদ সংখ্যা রয়েছে 3টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনার আবেদনটি করতে পারবেন। 12 নম্বর পদটিতে বলা হচ্ছে স্পিড বোট চালক। এখানে পদ সংখ্যা রয়েছে 10টি। স্পিড বোট চালনা 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। মেকানিক গ্রেড ডি এবং পদ সংখ্যা রয়েছে 16টি এবং কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ অটোমেটিভ এবং মেশিন ইলেকট্রনিক্স ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স এবং ফিটিং মেশিন ইত্যাদি আপনাদের দিলে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অথবা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অটোমোটিভ এবং মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাট ইলেকট্রনিক্যাল মেকানিকনেস এবং ওয়ার্কস ফার্ম ইত্যাদি আপনার জেনারেশন মেকানিক ইত্যাদি টুলস অপারেটর জেনারেশন ইলেকট্রনিক্স ওয়ার্কস এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এবং ওয়েল্ডিং ট্রেডের মাধ্যমে সার্টিফিকেট বা ভোকেশনাল সমমান পরীক্ষা উত্তীর্ণ হবে। সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর পদটিতে বলা হয়েছে ডেসপাচ রাইডার
পদ সংখ্যা রয়েছে 11টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদনটি করতে পারেন। মোটরসাইকেল এবং চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে। 15 নম্বরটি বলা হচ্ছে অফিস সহায়ক গ্রেড 20তম। পদ সংখ্যা রয়েছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদনটি করতে পারবেন। ক্লিনার বা হেল্পার, এখানে পদ সংখ্যা রয়েছে 29টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে বলা হচ্ছে নিরাপত্তা প্রহরী, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে বলা হচ্ছে নিরাপত্তা প্রহরী গ্রেড হচ্ছে 20 এবং হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে 16টি এবং কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সুঠাম দেহের অধিকারী হতে হবে। এখানে প্রার্থীর বয়স অবশ্যই 20 নভেম্বর 2024 তারিখ প্রার্থীর ন্যূনতম বয়স সর্বোচ্চ 18 থেকে 30 বছর পর্যন্ত শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আপনারা 32 পর্যন্ত আবেদনটি করতে পারবেন। এখানে বলা হচ্ছে প্রার্থীকে অবশ্যই জনশক্তি বাংলাদেশি হতে হবে এবং দাখিলযোগ্য কাগজপত্র তালিকা নিম্নরূপ এই ওয়েবসাইটের ভিতরে আছে এবং হচ্ছে এখানে আপনারা শর্তগুলো দেওয়া আছে, এগুলো শর্তগুলো দেখে আপনারা সুন্দরভাবে আবেদনটি সঠিকভাবে করতে পারবেন। এখানে শুধু একটা ইম্পর্টেন্ট কথা রয়েছে যে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 20 নভেম্বর 2024 সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনের সময় আবেদনটি শেষ তারিখ হচ্ছে 15 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত। আপনার আবেদনটি চলমান থাকবে, দ্রুত আবেদনটি করে নেবেন। আবেদন করার জন্য আপনার প্রয়োজনীয় ছবি, কত পিক্সেল, এগুলো দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। প্রথম এসএমএস, দ্বিতীয় এসএমএস টাকা পেইড করে আবেদনটি করে নেবেন। ধন্যবাদ সকলকে।